সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সায়ন স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 30-31 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। বিয়োগ করি। তো 30 পৃষ্ঠা প্রথমে বিয়োগ করি আছে, একটা প্রশ্ন দেওয়া আছে। একজন লিচু বিক্রেতার কাছে 7,652টি লিচু আছে, সেখান থেকে তিনি 2,679টি লিচু বিক্রি করলেন। এখন তার কাছে কতটি লিচু রইল বা রয়েছে? অর্থাৎ যা ছিল তার থেকে যেটি বেশি ফলাইছে ওইটি বিয়োগ দিলেই আমাদের কয়টা রইলো এটা বের হয়ে যাবে, অর্থাৎ এই অঙ্কটা বিয়োগ করতে হবে। তো চলো কিভাবে 4 অঙ্কের সংখ্যা বিয়োগ করা যায় তা আলোচনা করি। প্রথমে একক স্থানের অঙ্ক হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলো বিয়োগ সম্পন্ন করি। এবার এখানে একটা একটা করে ধাপ বলা আছে নিয়মের। ধাপগুলো আমি পরপর বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। প্রথমেই একক স্থানীয় ঘরে যে অঙ্কগুলো আছে সেই দুইটি আমরা বিয়োগ করব। 9 আছে কত হলে 12, এই 2 এর কি ধরতে হবে? 12 ধরতে হবে, অর্থাৎ এখান থেকে এক এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ 10, একটা 10 এখানে নিয়ে আসতে হবে। এখানে 4 রইল আর এই 10 এখানে 12 হলো। 9 আছে কত হলে 12 হবে? 3 হলে। এই যে উত্তর 3 বসলো। এখন দ্বিতীয় লাইনে এটা 3 তো হয়েছে, দশক স্থানীয় অঙ্কে 5টা কত 4 হয়ে গেছে। 7 আছে কত হলে 14 হবে, 7 হলে। এই যে 7, ঠিক আছে। আমরা 4 থেকে 7 বের করতে পারি না, তাই শতকের ঘরে একটি শত, অর্থাৎ একটি 10, 10টি 10 দশকের ঘরে নিয়ে আসি এবং 14 থেকে 7 বিয়োগ করি। বিয়োগ করলে হয় 7। এখন আমাদের করতে হবে এই 6, এখান থেকে 1 এখানে নিয়ে গেছিলাম, তারপর এখানে 5 6 5 হয়ে গেছে। তো 6 আছে কত হলে 15 হবে? এই যে 6 আছে কত হলে 15 হবে? 9 হলে। 9 বসাইলাম। তারপর লাস্টের যে অঙ্কটা সেইটা এখান থেকে এই 7 6 হয়ে গেছে, আর 2 আছে কত হলে 6 হবে, 4 হলে। এই যে 4। তো এটা যে নিয়ম করছে আমরা স্বাভাবিকভাবেই বিয়োগ যেভাবে করি সেভাবেই করব। নিচে কতগুলো বিয়োগ দেওয়া আছে, আমরা বিয়োগগুলো এভাবে বইতেই করে দেখাই। প্রথমে আমরা বইয়ে যে নিয়মটা বলছে যে শূন্যকে এখানে 10 ধরতে হবে, এখান থেকে 1 নিয়ে, তাহলে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো এখানে 1 চলে গেছে, তাহলে এখানে 7 হয়েছে। 2 আছে কত হলে 7 হবে, 5 হলে হাতের হচ্ছে নাই। 3 আছে কত হলে 5 হবে, 2, এই 250। এখন আমরা যদি নর্মাল হিসাব করি, 0 10 ধরবো, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলে 1, এই 1 2 এর সাথে যায় 3 হয়েছে। 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতের হলো 1 3, হাতে নাই এখানে, তাহলে 3 আছে কত হলে 5 হবে, 2 হলো 255। এভাবে আমরা সমাধান করব। বইতে যে নিয়মটা দিছে এটা একটু বুঝতে সমস্যা হতে পারে, যাই হোক আমরা এইভাবে নর্মালি করব। উপরেটারে 3 এর 13 ধরবো, আবার 2 এর 12, এরকম ভাবে করব। তো 9 আছে কত হলে 13 হবে, 4 হলে। হাতের আছে কত 1, 9 10 আছে কত হলে 12 হবে, 2 হলে। হাতের হলো 1 8 আর 9, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে। আর হাতের হচ্ছে 1, এই 1 1 মিলে গেল, তাহলে 324। এবার 3 নম্বর, 1 আছে কত হলে 6 হবে, 5 হলে। আবার 6 আছে কত হলে 13 হবে, 6 আছে কত হলে 13 হবে, 7 হলে। 7 হাতের আছে 1, 5 6 আছে কত হলে 8 হবে, 2 হাতে নাই। 4 আছে কত হলে 7 হবে, 3 হলে। এটার যোগফল। এবার 4 নম্বর, 7 আছে কত হলে 11 হবে, 4 হলে 7 4 11। হাতের আছে 1, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে হাতে নাই। 7 আছে কত হলে 12 হবে, 5 হলে। হাতের হলো 1 1 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতের হলো 1 আছে কত হলে 4 হবে, 3 হলে। এটা যোগফল। তারপর 5 নম্বর, 5 নম্বরটা 8 আছে, 0 10 ধরতে হবে, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে।
হাতের হলো ১, ৭ ৮ আছে কত হলে ১৩ হবে, ৮ ৫ ১৩, হাতের হলো ১, ২ আর ১ ৩, ৩ আছে কত হলে ১২ হবে, ৩ আছে কত হলে ১২ হবে ৯, হাতের হচ্ছে ১, ৩ ৪ আছে কত হলে ৫ হবে ১, এটাই উত্তর। এখন লাস্টের যে অঙ্কটা সেটা ৯ আছে কত হলো ১৪ হবে, ৫ হলে হাতের হলো ১, ২ ৩ আছে কত হলে ১০ হবে, ৭ হাতের হলো ১, ৬ আছে কত হলে ১৩ হবে, ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ৭, হাতের হলো ১, ৬ ৭ আছে কত হলে ৮ হবে, ১ হলে ২ আছে ১ আছে কত হলে ২ হবে, ১ হলে। এই হচ্ছে বিয়োগফল। এবার ৩১ পৃষ্ঠার প্রথমে যে অঙ্কটা আছে যে একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় ৭৬,৯৮৪ জন এবং দ্বিতীয় দিনের খেলায় ৯০,৫৬৮ জন দর্শক ছিল। ২ দিনের দর্শক সংখ্যার পার্থক্য। যেহেতু পার্থক্য বের করতে হবে সেজন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তো গাণিতিক বাক্যটি হবে ৭৬,৯৮৪ জন দ্বিতীয় দিনে খেলায় এতজন দর্শক ছিল। তাহলে ২ দিনের দর্শক সংখ্যার পার্থক্য। তাহলে এটা ৯০,৫৬৮ আর ৭৬,৯৮৪ বিয়োগ করতে হবে। ৯০,৫৬৮ বিয়োগ ৭৬,৯৮৪, এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগের বেলা এখানে আমরা নর্মালি ৪ আছে কত হলে ৮ হবে, ৪ হলে হাতের আছে হলো ৯, ৮ আছে কত হলে ১৪ হবে, ১৬ হবে, ৮ হলে হাতের হলো ১, ৯ ১০ আছে কত হলে ১৫ হবে, ৫ হলে হাতের হলো ১, ৬ ৭, ৭ আছে কত হলে ১০ হবে, ৩ হলে হাতের হলো ১, ৭ ৮ আছে কত হলে ৯ হবে, ১ হলে। এটাই হচ্ছে বিয়োগফল ১৩,৫৮৪। এত। এখন এখানে ওই আগের পৃষ্ঠায় যে একটা বিয়োগ আমরা পড়ে দেখছি যে প্রথমে এককের ঘরে বিয়োগ করতে হবে, তারপরে দশকের ঘরে, তারপরে শতকের ঘরে, তারপরে হাজারের ঘরে, তারপরে অযুতের ঘরে। এভাবে বিয়োগ করলে লাস্টে এসে যে ফলটা দাঁড়ায় আমাদের ১৩,৫৮৪। তাহলে আমি প্রথম অবস্থায় যে সংখ্যাটা উত্তর লিখছিলাম সেই সংখ্যাটাই আসলে ঠিক ছিল। আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলোর ভিতরে অঙ্কটা কিভাবে করছে ধাপে ধাপে এখানে দেখানো আছে। প্রথমে এককের স্থান ৮ আর ৪ বিয়োগ করছে, ৪ হয়েছে। আমরা ৮ একক থেকে ৪ একক বিয়োগ করতে পারি। আবার দশকের স্থান ৮ আছে কত ৬, আমরা ৬ থেকে ৮ বিয়োগ করতে পারি না, তাই শতকের ঘর থেকে ১০০ অর্থাৎ ১০টি ১০ দশকের ঘরে নিয়ে আসি এবং বিয়োগ করি এই পর্যায়ক্রমে। তারপর শতকের ঘরেও তাই কাজ করছি, হাজারের ঘরেও তাই করছি, অযুতের ঘরেও ঠিক সেম কাজগুলোই করা হয়েছে এবং বিয়োগফল কিন্তু আমাদের একই আসছে। আমি খাতায় বইতে যেটা দেখালাম যে ১৩,৫৮৪, ঠিক এখানেও তাই হয়েছে। এখানে শতকের স্থান আমরা ৪ থেকে ৯ বিয়োগ করতে পারি না, তাই হাজারের ঘর থেকে ১,০০০ অর্থাৎ ১০টি শতকের ঘরে নিয়ে আসি। কিন্তু হাজারের ঘরে শুধু শূন্য রয়েছে, তাই অযুতের ঘর থেকে ১ অযুত সমান ১০,০০০ ঘর নিয়ে আসি। তারপর হাজারের ঘর থেকে ১,০০০ শতকের ঘরে সরিয়ে বিয়োগ করি। তারপর বলছে আমরা একটি অযুত ৯ বিয়োগ ৬ ৩, একটি অযুত ১০,০০০ ঘরে সরিয়েছি এবং ১,০০০ শতকের ঘরে সরিয়েছি। তাই আমাদের হাজারের ঘরে ৯,০০০ রয়েছে আর আমরা ৯ থেকে ৬ বিয়োগ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।